ইনসার্ট মেনু শেপ না, আজকে হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট হলো যদি কোনো শ্রেণীবিন্যাস বা এই জাতীয় কোনো কিছু করা, তখন এই স্মার্ট আর্টটা ব্যবহার করি আমরা। শেখার জন্য প্রথমে হিরাচ্ছি, তারপর হচ্ছে এইটা সিলেক্ট করে ওকে। এখন যে স্মার্ট আর্ট আছে, এটা সাপোজ আমি কম্পিউটার শ্রেণীবিন্যাস করবো। কম্পিউটার COMPUTER কম্পিউটার। কম্পিউটার দিক কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হার্ডওয়্যার কয় ধরনের? দুই, ইনপুট ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আউটপুট। সফটওয়্যার কয় ধরনের? সফটওয়্যার একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, সিস্টেম SYSTEM সিস্টেম সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন এই পাশে আরেকটা নেওয়া লাগবে, ডানে ডানে একটা অ্যাড শেপ। অ্যাড শেপ আফটার দিলে ডানে আসবো, বিফোর দিলে বামে আসবো, অ্যাবভ দিলে উপরে, বিলো দিলে নিচে। আমার লাগতেছে কি আফটার, মানে ডানে লাগতেছে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট। সিস্টেম সফটওয়্যার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় ধরনের? আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে দুই ধরনের। তাহলে এটা হচ্ছে অ্যাড শেপ বিলো। কি কি আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার? হচ্ছে প্যাকেজ, PACKE প্যাকেজ সফটওয়্যার, প্যাকেজ আরেকটা অ্যাপ্লিকেশন। তাহলে এটা নিতে হবে আফটার। মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, APPLICATI অ্যাপ্লিকেশন। এরকম শ্রেণীবিন্যাস যদি করা হয় তাহলে এভাবে করতে হবে। আর এখন এটা যদি ছোট করতে চাই, কর্নার ধরে ট্র্যাক করলে ছোট হবে। ডিজাইনটা যদি চেঞ্জ করতে চাই, জাস্ট আমি ডিজাইনের উপরে ক্লিক করবো, ওই ডিজাইনে হয়ে যাবে। ঠিক আছে? আমি যদি কালারগুলি চেঞ্জ করতে চাই, এখানে অনেক কালার দেওয়া আছে, আমি যে কালারটা নিতে চাই ওই কালারটাই হবে। এখানে আরও কিছু 3D স্টাইল আছে, আমি যে স্টাইলটা সিলেক্ট করবো ওই স্টাইলে শো করবে। ছুটি হোক। আচ্ছা, এটা তো বোঝা গেছে নাকি? জি। আর যদি আমি এটা সাপোজ এখানে আমি এডিট করবো না, আমি ট্যাব পেনে এডিট করবো, তাহলে এখানে এডিট করলে সরাসরি এই জায়গায় এডিট হয়ে যাবে। আর ফরম্যাটে আছে, যেটা ফরম্যাটে আছে এটা আমি যদি এই শেপগুলি পছন্দ না করি, যে আমি শেপটা অন্য শেপ দিব অথবা দুইটা শেপে চেঞ্জ করবো, আমি এই শেপটাতে যদি ক্লিক করি তাহলে চেঞ্জ শেপ, আগের মতোই চেঞ্জ শেপ। আমি যদি শেপটা অন্য কোনো স্টাইল দিতে চাই তাহলে আমি দিতে পারবো। নিচেরটা যদি ক্লিক করে যদি চেঞ্জ করি তাহলে নিচেরটাও চেঞ্জ হবে। আমি যে স্টাইলটা দিব, যদি এটা আমি অন্য স্টাইল দিতে চাই তাহলে দিতে পারবো, অন্য স্টাইল হবে। আমি জাস্ট শেপের আকৃতিটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সব সাইডে ওকে। আর এটার সাপোজ আমি এটার বাইরে দিয়ে একটা বর্ডার দিব, এটা হচ্ছে আউটলাইন। নো আউটলাইন দেওয়া আছে, আমি যদি একটা আউটলাইন দিই, এই যে একটা বাইরে দিয়ে বর্ডার আছে, টোটাল শেপের বাইরে একটা বর্ডার আছে। যদি আমি এটা আউটলাইন নো আউটলাইন করে দিই তাহলে বর্ডারটা চলে গেছে। আচ্ছা, এইটাতে ক্লিক করা অবস্থায় যদি আমি আউটলাইন দিই, গ্রিন একটা আউটলাইন আসছে। যদি এর ভিতরে কালার আমি ফিল করে দিতে চাই তাহলে শেপ ফিল আগের মতোই, আগে যেভাবে শেপ ফিল করা হয়েছে ঠিক ওইভাবেই। আর শেপের ইফেক্টগুলো যদি আমি দিতে চাই 3D বা যে কোনো আমি ইফেক্ট যদি দিতে চাই তাহলে এই যে ইফেক্ট চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আর এটা যদি ভিতরে যে লেখাটা আছে, ফন্ট যে এটা আছে, এটা স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করা পসিবল। আমি যে স্টাইলটা দিব সেই স্টাইলটাই কাজ করবে। আর টেক্সটের কালারটা কি হবে, এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই রেড, এই টেক্সটের বাইরে যদি একটা আউটলাইন দিতে চাই তাহলে যে আউটলাইন দেওয়া যেতেছে, আমি যে আউটলাইনটা দিতে চাইবো ওই আউটলাইনটাই দেওয়া যাবে। আর টেক্সট ইফেক্টও দেখাইলে আমি যদি এটার কোনো কারণে কোনো ছবির সামনে বা প্যারাগ্রাফে অথবা কোথাও সামনে নিয়ে আসতে হয় তাহলে এটা তো এখানে লিখতে হতেছে, আমি চাইতেছি যে এটার উপরে লিখবো, তো এটা এখানে লিখলাম। লেখার পর যদি এটারে আমি জাস্ট করে দিই,
টেক্সট র্যাপিং যদি আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিই তাহলে যে টেক্সট এখানে চলে গেছে, দ্যাটস মিন আমি এখন এটা যে কোনো দিকে নাড়াতে পারবো, নিয়ে যেতে পারবো। এখন আমি এটা যে কোনো জায়গায় নিতে পারতেছি, টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা যদি কোনো কারণে আমার এই টেক্সটটা নিচে দিতে হয়, যে টেক্সটটাও উপরে দেখাবে তাহলে বিহাইন্ড টেক্সট। এখন লেখাটা উপরে চলে আসছে, এতক্ষণ ছিল টেক্সটের সামনে। আমি যখন ছবিটা নিয়ে আসছি তখন এটা টেক্সটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি বিহাইন্ড টেক্সট দিই সেম ইয়ার মতো বিহাইন্ড টেক্সট, এটা ছিল এটা। আর এটা যদি হোয়াইট হ্যাটটা আমি যদি এইখানে চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে, এই হচ্ছে ইনসার্ট মেনুর স্মার্ট আর্টের কাজ। এখানে একটা হচ্ছে চার্ট।